কাছে একটি বিষয় জানতে চাই যে মনোনয়ন ঘোষণার প্রাথমিক ঘোষণার পর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনার সমর্থকদের অর্থাৎ ধানের শীষের দু একটি যে অফিস খোলা হয়েছিল সেই অফিসগুলোতে আপনার যে ব্যানার নামিয়ে ফেলা হয়েছে, অনেক ক্ষেত্রে অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আসলে যিনি মনোনয়ন পেয়েছেন তার কি হিসেবে আপনি দেখেন এই বিষয়টি? এটা ওনার ওনার দেখতে মানে এটা ওনার দেখা উচিত ছিল। এটা দেখলে আরো ভালো হতো। বরঞ্চ আমি আরো দুঃখের সাথে লক্ষ্য করলাম যে যারা আমার ব্যানার ফেস্টুন একটা দোকান থেকে আমার একটা বাজারের থেকে আমার অফিস থেকে ফেলে দিয়েছে, এবং শুধু তাই না, পরের দিন আবার সাংবাদিক সম্মেলন করে আমাকে ডিআইজি খান সাইদ হাসান সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে। আনফর্চুনেটলি দেখলাম তার 2 দিন পরে সেই লোকের বাড়িতেই আমাদের যিনি মনোনয়ন পেয়েছেন উনি দাওয়াত খেতে গেছেন, যেটা আমাকে আহত করেছে। বাট তারপরে আমি মনে করি যে সবার চিন্তা চেতনা ভাবনা তো একরকম না। সবাই যদি ভালো হইতো তাহলে তো সবাই ভালো হইতো। তো মন্দ আছেই বলে তো ভালোর কদর, খারাপ আছেই বলে মানুষ ভালোর প্রত্যাশা করে। তো আমি ওটাকে ওইভাবেই নিয়েছি যে এটা। আর তাছাড়া আমাদের নিজের যারা এই কাজটা করেছে তারা তো আমাদের দলীয় কর্মী বলেই পরিচিত, দাবি করে। আর আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, আমি তার মধ্যে মানে ম্যানুয়াল ব্যবস্থা নিতে পারতাম, আইনি ব্যবস্থাও নিতে পারতাম, ওটা আমার জানা আছে। কিন্তু আমি ওটা নিতে গেলে কার বিরুদ্ধে নিবো? তো আমারই কাজিন বা আমারই ভাই বা উপর দিকে ফেলে তো আমার মাথার উপরে এসে পড়বে। এই কাজটা যদি আওয়ামী লীগ করতো বা জামাত করতো বা অন্য কোনো দল করতো, আই কুড গো টেক অল লিগাল অ্যান্ড অল সোশ্যাল অ্যাকশন। কিন্তু আমি আমার নিজের লোকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিব? আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিচ্ছি। তারপরেও ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট যে ধানের শীষের আমাকে এখন যেতে হবে, ক্যাম্পেইন করতে হবে। আমি এমন কোনো কাজই করতে চাই না যে কাজে আমার কাজ বা আমার কোনো সহকর্মীদের কাজে কারণে আমার ধানের শীষ বা আমার দলটা ক্ষতিগ্রস্ত হয়। এটা আমি নিজেও করবো না, আমি কাউকে করতেও দিব না। এই দলটা কারো ব্যক্তি সম্পত্তি না, এটা আমাদের সামগ্রিকভাবে দেশের জনগণের শান্তিপ্রিয় এবং সার্বভৌমত্ব যারা রাখতে চায় তাদের সম্পদ। এটা আমি তার মধ্যে একজন।